এই 53 বছরে কখনোই পরিপূর্ণ স্বাধীনতা বাংলার মানুষ পায় না, ঠিক কিনা বলেন? গরিব তার অধিকার ফিরে পায় নাই, কৃষক তার অধিকার ফিরে পায় নাই, ওই ইউনিয়ন পরিষদের চাল তার গরিব ঠিক মতো ফিরে পায় নাই, অধিকার মানুষ খুঁজে পায় নাই। মানুষ অনাহারে অকাতরে রাস্তায় জীবন দিয়েছে, মানুষ কুকুরের পেটকে বালিশ বানিয়ে ফুটপাতে জীবন কাটিয়ে দিয়েছে। এই বাংলায় 53 বছরে স্বাধীনতার ফল পাই নাই। স্বাধীনতার ফল যদি এবার পেতে চাই, ইসলামকে ক্ষমতায় আনতে হবে, ইসলামকে ক্ষমতায় আনতে হবে। তাহলে ইসলামকে ক্ষমতায় আনবেন তো দেশ চালাইব কেমনে? বলে কোরআন আছে হাতে। কি আছে? কোরআন কই পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয়। আপনি বিজ্ঞান শিখতে চান, কোরআনের কাছে আসেন। টেকনোলজি শিখতে চান, কোরআনের কাছে আসেন। কসমোলজি শিখতে চান, কোরআনের কাছে আসেন। দেখেন কোরআন কি বলে। আমি কোরআন নিয়ে, বিজ্ঞান নিয়ে এখন আলোচনা করার সময় নাই, আপনাদের কাছে এত সময় ব্যয় করার ইচ্ছাও এখন আমার নাই। ইউটিউবে কেউ সার্চ দিয়ে কোরআন ও বিজ্ঞান, এরপর আমার নামটা লিখলে বয়ান পেয়ে যাবেন। দেখবেন কোরআনে আল্লাহ কি দিয়ে রাখছে, তখন শুনে নিয়েন। তবে এতটুকু বলে যাই, এ কোরআনকে কখনোই মনে করবেন না যে হুজুররা মাদ্রাসা করে কিছু বুঝে না। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু বুঝি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের কোরআনওয়ালার জ্ঞান আর সাধারণদের জ্ঞান যেখানে শেষ, কোরআনওয়ালার জ্ঞান কেবল সেখান থেকে শুরু। কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। আমরা ইংলিশ বরাবর, সমাজ বিজ্ঞান বরাবর, অর্থনীতি বরাবর, আরবি বরাবর, ইনশাআল্লাহ কায়েম হোক, বলেন আমিন। তাহলে সবকিছু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কয় হুজুর চাকরি যে পায় না, কি কয়? আচ্ছা, বাংলাদেশে 7 কোটি টাকার মাদক যুবকরা প্রতি বছর খায়, শুধুমাত্র বেকারত্ব নিয়ে ঘুরে। এই জন্য কত কোটি? 7 কোটি টাকার মাদক খায় খালি। কি লেগা? বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতেছে। ILO একটা শ্রীলঙ্কান সংস্থা জরিপ করছে, বাংলাদেশে 44% শিক্ষিত যুবক চাকরি পায় না। এদের 44%-এর টোটালটাই জেনারেল পড়ুয়া, একটাও মাদ্রাসা নেই। কল্পনা করা যায়? কিন্তু আপনার ছাত্র, আপনার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লাহ না খাওয়া রাখছে। ওরে মিয়া, 10,000 টাকা বেতনে যে শান্তি, তুমি ঘুষ খাইয়া 10 লাখ টাকায় তো শান্তি পাইতেছ না। খাইতে হইলে কেটা আবার গুল্লি মাইরা দিল, আবার টেনশন। আর খায় তো খায়, এমন খাওয়া খায় দেশে আর থাকতে পারে না, পালায়া যেতে বাধ্য হয়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য এতটুকু চিন্তা করবেন, মাদ্রাসায় পড়ায় ঠকবেন না, দুনিয়ায়ও সফল, আখেরাতেও সফল। প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, আমার অনুরোধটুকু রাখবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। আপনার সন্তান দেওয়ার দায়িত্ব আপনার, মানুষ গড়ার দায়িত্ব আমার। মানুষ গড়ার দায়িত্ব। এই এত কষ্ট করে টাকা ব্যয় করে এখানে একটা মাদ্রাসা দেওয়া হয়েছে, এটা দিয়ে কি ব্যবসা করার জন্য? কয়টা ব্যবসা হইব কোন তো? একটাও না। কত কোটি ঢুকতেছে, হিসাব আছে আপনার? যাচ্ছে তো যাচ্ছে, আসার কোনো গন্ধ নাই। আর আসার চিন্তাও করি না। তবে আপনাদেরকে একটু আজকে আমরা কিছু প্রদর্শনী দেখাইয়া আপনাদেরকে কিছু একটা বুঝাইতে চাই। দেখেন আমাদের ছাত্ররা কি পারে না পারে, কি সৃজনশীলতা নিয়ে আমাদের ছাত্ররা কি সৃজনশীলতা লালন করে, তাদেরকে আমরা কিভাবে শিক্ষায় শিক্ষিত করি। আমাদের ছাত্র এখন প্রদর্শনী দেখাবে। আপনারা যারা এই বারান্দায় দাঁড়িয়ে আছেন, একটা লোকও বারান্দায় দাঁড়ানো থাকবেন না। অনুগ্রহ করে আপনারা জলদি বারান্দা থেকে নেমে যান। ওই পাশটা বাম কর্নারের পিছনে কিছু জায়গা খালি আছে, সেখানে চলে যান। আমরা ইনশাল্লাহ আমাদের প্রদর্শনী দেখাবো। এরপরে ধারাবাহিকভাবে আমাদের আরো অনেকগুলো কার্যক্রম আছে ইনশাল্লাহ। সবগুলো দেখতে আপনারা প্রস্তুত তো? প্রস্তুত? আমাদের ছাত্র ভাইয়েরা চলে আসো, এখনই আমাদের প্রদর্শনী হবে ইনশাল্লাহ।